৯ ফেব্রুয়ারি তিস্তা নদী রক্ষায় করণীয় গণশুনানিতে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্ট জানিয়েছিলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে একমাত্র তিস্তা অববাহিকার বাসিন্দাদের চাওয়া পাওয়ার উপর, এবং সেটি অবশ্যই ২০২৫ সালের মধ্যে চূড়ান্ত করতে হবে। কি থাকবে কি থাকবে না এইটা শুনবার জন্য পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানিকে নিয়ে আপনাদের কাছে আসবে। শুনে দ্বিতীয় কথাটা হচ্ছে, আমার পরিকল্পনাটা ২০২৫-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। ঠিক এক মাস পর তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা চূড়ান্ত করতে প্রথমবারের মতো তিস্তা অববাহিকার ৫ জেলায় হতে যাচ্ছে গণশুনানি। ৯ মার্চ গাইবান্ধা থেকে শুরু হবে এই শুনানি, যেখানে পাওয়ার চায়না তিস্তা নিয়ে করা সমীক্ষা তুলে ধরবে, যাতে সরাসরি মত দ্বিমত প্রকাশ করবেন তিস্তা পাড়ের বাসিন্দারা ছাড়াও তিস্তা নিয়ে কাজ করছে এমন ব্যক্তি প্রতিষ্ঠান। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী পাড়ের বসবাসকারীদের ভাবনা গুরুত্ব পাবে মহাপরিকল্পনায় কি থাকবে কি থাকবে না। জনগণ যে মতামত দেবে এই মতামতগুলো আমরা পাওয়ার চায়নাকে তো সেদিনও নেবে, আমরা এরপরে রিটেন আকারে দিব, দেওয়ার পর যাতে এইগুলো ওদের স্টাডির ভিতরে ইনক্লুড হয়। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। প্রত্যাশা, ভূরাজনৈতিক দ্বৈরথ কাটিয়ে অন্তর্বর্তী সরকারের হাত ধরেই আলোর মুখ দেখুক তিস্তা মহাপরিকল্পনা। পাওয়ার চায়না পানি উন্নয়ন নতুন সফর করতেছে। এই সফরের মধ্য দিয়ে একটি গতি পাবে এবং একটি নতুন আশা সঞ্চারিত হবে। আমাদের দাবি, এই অন্তর্বর্তী সরকারের আমলেই প্রথম ফেজের এই প্রকল্পের শুভ উদ্বোধন আমরা দেখতে চাই। ভারতের একতরফা পানি আগ্রাসনে চরম হুমকিতে পড়েছে তিস্তা অববাহিকার ২ কোটি মানুষের জীবন জীবিকা। এমন পরিস্থিতি থেকে বাঁচতে দীর্ঘ সময় ধরে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন মহাপরিকল্পনা বাস্তবায়নের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।